আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজকে আটা দিয়ে বা ময়দা দিয়ে এমন একটা নাস্তা বানাবো, মানে খেতে এতটা যে মজা হয় কল্পনা করা যায় না। এখানে এক বাটি আটা নিয়েছি, ময়দা নিয়েছি। ময়দার পরিমাণটা একটু কম ছিল, সেই জন্য আবার একটু আটা দিয়ে দিলাম। মাঝখানে একটু ফাঁকা করে নিলাম। এখানে দিয়ে দিব টক দই, বেশি পরিমাণ না, পরিমাণ অনুযায়ী 4 থেকে 5 চামচ আমি টক দই দিব। যতটুকু নিয়েছি ততটুকুই দিয়ে দিব। টক দইটা দিলে খুব ভালো লাগে। আর এখানে দিয়ে দিব একটু কর্নফ্লাওয়ার, 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন দিয়ে দিব একটু বেকিং সোডা, অল্প পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে দিলাম। এখন এটা একটু ভালো করে এটার সাথে মিশিয়ে নিব, টক দইয়ের সাথে মিশিয়ে এটা একটু রেখে দিব। দেখা যাবে এটা ফুলে উঠেছে। দেখুন কতটা ফুলে উঠেছে। এখন দিয়ে দিব একটু রান্না করা সাদা তেলটা দিয়ে দিলাম। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে এখন চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। আর হাত দিয়ে মাখিয়ে নিব, কারণ এখন হাত দিয়ে না মাখালে হবে না। আর ডোটা খুব ভালো পরিমাণে মাখাতে হবে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা বানিয়ে নিব। বেশি শক্ত হবে না, বেশি নরমও হবে না। দেখুন মাখানোটা কতটা হয়েছে, বেশি নরমও না, শক্তও না। আর এখানে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি এটা আধা ঘন্টা রেস্টে রেখে দিব, বা 10 থেকে 15 মিনিটও রাখলে হবে। এখন আমি এটার ভিতরে যে পুরটা দিব সেটা তৈরি করে নেব। এখানে আমি 4টি আলু নিয়েছি। আলুটা আমি কাঁটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নিব। আপনারা ইচ্ছে করলে গ্রেট করেও নিতে পারেন, গ্রেট করে নিলেও ভালো হয়। আর হাত দিয়ে করলে কি দেখা যায় ছোট ছোট আকারে উল্টি থেকে যায়। এখন এখানে দিয়ে দিব আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা। এখানে আপনারা ইচ্ছে করলে গোলমরিচও দিতে পারেন, আমি গোলমরিচ দিইনি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন এটা আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব, যাতে সব উপকরণ একসাথে মাখানো হয়ে যায়। দেখুন মেখে নিলাম। আর বন্ধুরা, এখানে আমার একটা মিস্টেক হয়ে গেছে। এখানে আমি ময়দার ভিতরে চিনিটা দিতে ভুলে গেছি, তাই এখন আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে কিন্তু অনেকক্ষণ এটারে ভালো করে মথতে হবে, যাতে চিনিটা গলে যায়। গলার আগ পর্যন্ত আমাকে এইভাবেই মথতে হবে, তাহলে দেখা যাবে চিনিটা গলে গেছে। দেখুন মাখানো হয়ে গেছে। এখন আমি এটা 4টি ছোট আকারে লেচি কেটে নিলাম। এখন এটা আমি এইভাবে গোল আকারে একটা রুটির মতো বানিয়ে নিব। দেখুন গোল বানিয়ে নিব, চারোটাই এভাবে বানিয়ে নিব। এইভাবে সবটি বানিয়ে নিব। দেখুন বানানো হয়ে গেছে। এখন আমি এটা হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিব বা গর্ত করে নিব, এটার ভিতরে যাতে আলুর পুরটা দিতে পারি। দেখুন আলুর পুরটা দিয়ে দিলাম। এখন আমি একটু হাত দিয়ে ভালো করে আবারও গোল করে নিব, গোল শেপ দিয়ে নিব। এইভাবে আমি চারোটাই করে নিব। দেখুন কত সুন্দর গোল হয়ে গেছে। আমি 4টাই করে নিয়েছি। এখন আমি একটি রুটি বেলার ফিরিতে একটু আটা দিয়ে
একটু লম্বা আকারে বেলে নিব আলতোভাবে, মানে বেশি জোরে ডলা দেওয়া যাবে না, আলতোভাবে এভাবে একটু হালকা হালকা চেপে নিতে হবে। এই দেখুন, বেশি বড় করা যাবে না, কারণ তাহলে দেখা যাবে আলুর পুরটা বের হয়ে যাবে। তাই এভাবে একটু বেলে নিলাম। এখন এটার উপরে দিয়ে দেবে একটু সাদা তিল, আপনারা ইচ্ছে করলে দিতে পারেন। একটু সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা, দেখতে যাতে খুব সুন্দর দেখায় একটু, সেজন্যই কিন্তু এটা দেওয়া। আপনারা ইচ্ছে করলে এটা স্কিপ করতে পারেন। এখন আবার একটু বেলুন দিয়ে আলতোভাবে চেপে নিব। এইভাবেই সবগুলো আমি বানিয়ে নিব। দেখুন বানানো হয়ে গেছে। এখন আমি একটা পেন বসিয়ে দিলাম, পেনের মধ্যে একটু পানি দিয়ে দিলাম। পানিটা গরম হয়ে গেছে, ফুটন্ত পানি না, ঠান্ডা পানি দিয়েছি, কিন্তু পেনটা অনেকটাই গরম হয়ে গেছে। এখন এই পেনের ভিতরেই আমি দিয়ে দিব নাস্তাটা, রুটি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন ঢাকনাটা উঠিয়ে দেখি ফুলে উঠেছে। আর বিশেষ করে আমার এই পেনটা একটু সমস্যা, কিছু ভাজলে বা কিছু যে কোনো জিনিসেই ওঠে না সহজে। দেখুন উল্টিয়ে নিলাম। এখন এটার উপরে আপনারা ইচ্ছে করলে একটু বাটার দিতে পারেন বা ঘি দিতে পারেন বা সাদা তেলও দিতে পারেন। আমার হাতের কাছে ঘি ছিল, ঘিটাই আমি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে এখন আমি এটা আর একটু নিচ থেকে লালচে করে ভেজে নিব। এখন আবার একটু উল্টিয়ে দিব। দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে, উল্টিয়ে নিলাম। কতটা সুন্দর দেখাচ্ছে বলুন। আরেকটিও দেখিয়ে দিলাম, যে পানির মধ্যে দিয়ে ছেঁকে নিলাম। এভাবে সবগুলো হয়ে গেছে। বন্ধুরা, কেমন হয়েছে ভিডিওটা? যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। খুব অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে বানানো হয় বিকেলের নাস্তা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব